হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রুনা। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো আমার বিয়ে হয়েছে মানিকগঞ্জ। আমার হাজবেন্ড থাকে সিলেট। বাড়ি আসে মাসে ২ মাস পর, ৪ মাস পর, ৫-৬ মাস পর পরও বাড়ি আসে। তো আমার ভাসুর আছে। আমার ভাসুরের সঙ্গে আমার আসলে ফেসবুকে অ্যাড হয়, মেসেঞ্জারে নক হয়, ইমোতে কথা হয়, ইমোতে চ্যাট হয়। এরকম যে কয়েকটা মাধ্যম আছে ফোনের, সেগুলোতেই আমাদের দুজনের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। হইতে হইতে আমরা দুজন মানে দেওর আর ভাইয়ের বউ আর ভাসুর ঘুরতে যাই, এদিক সেদিক যাই। মানে লোকজন অতটা কিছু মাইন্ড করে না, কিন্তু এরকম করতে করতে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কারণে দুজনের ভালোবেসে ফেলি। আমাদের ভিতরে শারীরিক সম্পর্কটাও হয়ে যায়। হয়ে যাওয়ার পরে মনে করেন যে কি বলবো, হঠাৎ একদিন আমার হাজবেন্ড বাড়ি আসার পরে আমি রান্নাঘরে রান্না করতে থাকি। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসে। তো মেসেজ আসার পরে আমার হাজবেন্ড ঘরে থাকার পরে ও আবার এই মুহূর্তে মেসেজটা দেখার পরে দেখে একটা ভিডিও। মানে ওভাবে মেসেজ, কিন্তু আসলে এটা মেসেজ না, একটা ভিডিও। কিন্তু ভিডিওটা খুব খারাপ ভিডিও। বোঝেনি তো, একটা খারাপ ভিডিও কখন কাউকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, সে দেখার মতো উপযোগী লোক কি না, তাই না? তো ওই কারণে সে দিছে। এখন এই ভিডিওটা আমার হাজবেন্ড দেখার পরে সে আমাকে আইসা বলে, কি ব্যাপার, তোর বড় ভাই মেসেজ দিছে, একটা ভিডিও পাঠাইছে, এগুলা কি দেখতেছি, এগুলা এত খারাপ ভিডিও, এত খারাপ আজে বাজে মেসেজ। ও পুরোটা আইডি দেখার পরে দেখে যে বড় ভাইয়ের সাথে আসলে আমার আসলে আর কিছুই না, একটা সম্পর্ক। যে সম্পর্কটা বুঝেনি, মানুষের সঙ্গে হয়ে গেলে কখন মানুষের নিজে সব কিছু দিয়ে দেয়, বুঝেনি তো। তো কোন সময় আমি তাকে সব কিছু দিয়ে দিছি। তো এটা নিয়ে আমার হাজবেন্ড অনেক ঝামেলা করে, গ্যাঞ্জাম করে, বাড়িতে অনেক চিল্লাচিল্লি করে, আমাকে অনেক মারধর করে। তারপরে ভিডিও ফোনে অনেক আজে বাজে কিছু লিখছে যে ভাসুর, এগুলা দেখে। তারপরে মানে কি বলবো, দেখার পরে সংসার অনেক অশান্তি লেগে যায়, ভাই ঝগড়া লাগে, অনেক মানে মারামারি হয়। এটা বাসার সবাই জানে, আমার মা বাবা জানে, ওর ফ্যামিলি জানে, আমার ফ্যামিলি জানে, আস্তে আস্তে গ্রামের লোকজনও জানে, পাড়া প্রতিবেশী বুঝেনি তো। একটা বাড়িতে একটা কিছু হলে কতজন শুনে, কতজন দেখতে আসে, একটা ঝগড়া লাগলেই কত মানুষ আসে। তো এই বিষয়টা নিয়ে আমি খুব মানে লজ্জিত যে স্বামী বাড়িতে না থাকায় স্বামীর অবর্তমানে ভাসুরের সঙ্গে মজার ছলে দুষ্টামি ফাজলামি করতে যাইয়া, এই চ্যাট ভিডিও করতে যাইয়া ভালোবাসা হয়ে গেল, তার সঙ্গে আমার একাধিকবার থাকা হয়ে গেল। তারপরে মনে করেন নিজের লাইফটা নষ্ট করলাম, স্বামীর কাছে স্ত্রী হিসেবে মান মর্যাদা হারাই ফেললাম, সম্পর্ক নষ্ট হয়ে গেল, ভাই বিবাদ লাগলো, ভাইদের প্রতি বিশ্বাস উঠে গেল, কত কি বুঝেনি তো। সমাজের চোখে খারাপ হইলাম, নিজে সংসার হারাইলাম। এখন আমার স্বামী আমাকে রাখবো না, ডিভোর্স দিয়ে দিতে চায়। অনেক কান্নাকাটি করলাম, তার হাত পাও ধরলাম, জড়াইলাম, কোনো লাভ হলো না। অবশেষে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল সে আমাকে তালাক দিয়ে দিবে। কিন্তু আসলে সে যে তালাক দিয়ে দিবে, আজকে আমার নিজের ভুলের কারণে সে আমার তালাক দিয়ে দিবে। কারণ ওই যে একে একে দ্বিতীয়বার দেখে ফেললো যে একে তো মেসেঞ্জারে চ্যাট, একে তো ইমোতে ভিডিও খারাপ পাঠাইছে, কেন আমার নিয়ে খাবে না। আমি কী করবো কন? এটার জন্য আমার সংসারটাই নষ্ট হয়ে গেলো। এখন আমার জীবনে খারাপ পথ বাইছে নেওয়া ছাড়া আর কোনো কিছুর উপায় থাকে না। শেষমেশ সংসার কানা করলাম, গলায় ফাঁসি দিতে গেছিলাম। কিন্তু গলায় ফাঁসি দিলে তো সব কিছু সমাধান হইব না, মরলেই তো মরা হয় না। তো আসলে কেউ মরতে যায় না, কিন্তু মরতে যে যাইবেন, যে কাজটা করলে মরতে যেতে হবে, সে কাজটাই করবেন না। আমার মতো ভুল আর করবেন না। এমন কাজ করবেন না যে আপনার সিদ্ধান্ত নিতে হবে আমি মরে যাই বা মরমু, এই চিন্তা কখনো মাথায় আনা যাবে না। দেখছেন আজকে নিজের ভুলের জন্য নিজের কত কিছু হারালাম, সংসার নষ্ট হয়ে গেল, নিজের জীবন তো নষ্ট করলামই। তারপরে যে ভাসুর ছিল, আমার যে দোষগুলা ছিল, আমার দোষের জন্য ভাসুরের সংসারে অশান্তি। কারণ তার ওয়াইফে তার ছাইড়া দেওয়া লাগলো, কারণ তার ওয়াইফ তার সংসার করতে চায় না। যে জামাই নাকি ভাইয়ের বউর সাথে সম্পর্ক করে, সে স্বামী নিয়ে আমি খামো না। এজন্য মনে করেন যে আমার ভাসুরের সংসারটা কানা হয়ে গেল, নিজের দোষে নিজের সংসার কানা হয়ে গেল। কারণ ভুল তো করছে আমি, কিন্তু দোষ তো দিছি সব ভাসুরের, যে আমি কিছু করিনি, সব দোষ তোমার ভাইয়ের। তো এইগুলা নিয়ে আসলে জীবনটা এলোমেলো হয়ে গেল। ততএব সব কিছু যাই করবেন ভাইবা চিন্তা করবেন, জীবন এলোমেলো করা যাবে না, কারোর কুপরামর্শ শোনা যাবে না, কারোর কুবুদ্ধি নেওয়া যাবে না। এগুলা আসলে একদমই করা যাবে না। আমি মনে করি যাই করবেন খুব সতর্কভাবে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় সুস্থভাবে করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।